সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, চলে আসলাম বিক্রি হওয়া গরুর দাম দর জানানোর জন্য। অনেকে আছেন দর্শক, ওরা জানতে চান যে ভাই কেমন দামে বাইরের ব্যাপারীরা আসে গরুগুলো কিনে আপনাদের এলাকা থেকে। সেই জায়গা থেকে আজকে ভিডিওটা হতে হচ্ছে বিক্রয় গরুর দাম দর জানানোর জন্য, যেগুলো বিক্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমাদের একজন ব্যাপারী ভাই আছে, তার সঙ্গে আমি একটু কথা বলবো, তারপর আপনাদের একটু দাম দর জানানোর চেষ্টা করবো, কেমন কি দামে ওনারা কিনলেন সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নামটা একটু জানাবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুরাদ। মুরাদ ভাই, কোন জায়গা থেকে আসছেন? আমরা হচ্ছে হাটাজারি থেকে। হাটহাজারী, হ্যাঁ, হাটহাজারী। চট্টগ্রাম। হ্যাঁ, হাটাজারি চট্টগ্রাম। কত পিস কালেকশন করলেন? এখন পর্যন্ত করলাম 8 পিস। 8 পিস। হ্যাঁ, 8 পিস। কত পিস কালেকশন করার ইচ্ছা আছে ভাই? কত পিস বলতে আমরা এমনি ইচ্ছা আছে 100 পিস করার জন্য। 100 পিসের মতো? হ্যাঁ। এগুলো কি ব্যবসার জন্য? হ্যাঁ, ব্যবসার সব জন্য। কি কুরবানিতে যাবে? হ্যাঁ, কোরবানি। সব কুরবানি সাইজে গরু কিনছেন? কুরবানি। বাজারটা কেমন দেখলেন বর্তমানে? বাজার ভাই তেমন দাম বেশি পাইগা, অনেক দাম। অনেক দাম বেশি, যেহেতু কুরবানির বাজার চলতেছে, বিগত বাজার চাইতে অনেক দাম বেশি আমরাও দেখছি। ভাই নিরাপত্তার বিষয়টা একটু যদি বলতেন। নিরাপত্তা কোনো প্রকার ঝামেলায় পড়ছেন কি? ঝামেলায় পড়ি নাই, নিরাপত্তা আসছি। নিরাপত্তা আছে। হ্যাঁ, আসছি। তো দেখতে পাচ্ছি বেশ কিছু গরু আপনার কিনা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ। দেখলে কেমন দাম দর কেমন দিয়ে কিনলেন ভাইজান? এটা কিন্তু এক জোড়া, দুটো একই। একই জোড়া? হ্যাঁ, একই জোড়া। নাম্বার অলরেডি ট্যাগ লাগাইছেন 7 নাম্বার। হ্যাঁ, 7 এটা হচ্ছে 8। 7-8। তো 7-8 কত দিয়ে কিনলেন? এটা কিন্তু দুটোটা হচ্ছে 2,30,000। 2,30,000। কেমন মাংসের আইডিয়া করে কিনলেন? মাংসের আইডিয়া কত কিনলেন? 7.5 মণ। 7.5 মনের মতো মাংসের আইডিয়া করছিলেন। চাইছিল কত প্রথমে? প্রথমে চাইছিল 3.5 লাখ। সাড়ে- হ্যাঁ, 3.5 লাখ। 3.5। শেষ পর্যন্ত দাম দর কত আসলো? দাম দর আসলে 2,30,000। 2,30,000। 3.5 থেকে 2,30,000। দর্শক দেখতে পাচ্ছেন, দাম দর যদি করে কেউ গরু কিনতে পারে তাহলে অবশ্যই লাভ করতে পারবে। লাভ করতে সেটা মাংসের গরু হোক বা পালতি গরু হোক, সব প্রকার গরুই। দর্শক এই পাশে অলরেডি দুটোর দাম দর জানলাম। আরো কিছু গরু আছে ওনাদের, বেশ গরু কেনার ইচ্ছা আছে। অলরেডি বেশ ভালো ভালো গরু কালেকশন করছেন ভাই। এটাও তো সার দাঁত বয়স কেমন ভাই? এটা হচ্ছে আপনার দাম পড়ছে 1,05,000। 1,05,000। বয়স কেমন আছে? বয়স আছে দুটো যাচ্ছে। 2 দাঁত। ওজন কেমন আসবে এটাতে? ওজন 3-3.5 মণ। 3-3.5 মনের মতো। কত আসলে এটার দাম দর? 1,05,000। 1,05,000। চাইছিল কত? চাইছিল 1.5 লাখ। 1.5 লাখ। ভাই মোটামুটি কমাইছেন তাহলে, 45 কমাইছেন। 45 কমাই ফেলছে। এবং এই পাশে এগুলো তো মনে হয় আপনাদের। হ্যাঁ, এগুলো আমার। সব কি সার কিনছেন না বলদ আছে? সবগুলো সার না, বলদ আছে, দুটো বলদ আছে। বলদ আছে, এই যে প্রথমটা দেখতে পাচ্ছি বলদ, পাশেগুলো বলদ আছে, সার আছে। ভাই বলদটার একটু দাম দর জানাবেন। এটা হচ্ছে 1,15,000 টাকা কিনছি। একটা 1,15,000। এটা হচ্ছে 1,15,000। কেমন মাংসের টার্গেট করছিলেন এটাতে? 4 মণ। 4 মণ। হ্যাঁ, 4 মণ। আসবে 4 মণ? 4 মণ। কমবে না তো? যদি যদি বিক্রেতার আইডিয়া হতো তাহলে কমতো, যেহেতু আপনারা কিনছেন তো ইনশাল্লাহ কমার কোনো চান্স নাই। চাইছিল কত ভাই এটা? এটা চাইছিল 1,60,000। 1,60,000। হ্যাঁ, কিনছেন 1,15,000। 1,15,000। 1,15,000 দে। তো পাশেগুলো সার নাকি? নাম্বার আছে তো, আমাদের এটা তো ট্যাগ করানো। এটা 5 নম্বরে কিনছেন? হ্যাঁ, 5 আপনাদের সব করে দেখি এরকম ট্যাগ লাগানো? ট্যাগ লাগানো। নর্মালি আমরা দেখি যারা আসে তারা কিন্তু মার্ক করে, রং দিয়ে লিখে দেয়, যেহেতু কুরবানি এই জন্য কি এরকম করে রাখছেন নাকি? যে কারণে ওনারা গরুর সৌন্দর্য রক্ষার্থে খুব সুন্দর সুন্দর করে ট্যাগ লাগাইছে, এবং ট্যাগগুলোর মাধ্যমে ওনাদের হয়তো বা গরুর কোনো মার্ক করা বা চিহ্ন রাখছে। যে বেশ ভালো একটা সার দেখতে পাচ্ছি। ভাই 3 নাম্বার কত যাচ্ছেন? নাম্বার চাচ্ছি বলতে এটা বিক্রি করতে চাইলে আপনার কাছে 40 বিক্রি করতে হবে। 1,40,000। এটা তো আর এমনি 30,000 পাতা পড়ে গেছে, এখানে 30। এখানে 30। দর্শক, যাওয়া আসা খরচ তো অনেক আছে, ভাড়া সহ। 10,000 আছে। কত চাইছিল ভাই? হ্যাঁ, কত চাইছিল? 70 চাইছিল আমার কাছে প্রথমে। প্রথমে 70 চাইছে, শেষ পর্যন্ত 30-এ চলে আসলে। দাম দর করে মোটামুটি দাম কিনতে আগুন, হবে। বাজার বলতে আগুন। যেহেতু কুরবানির সিজন, যে কারণে বাজার একটু বেশিই মনে হচ্ছে। আমারও দেখে মনে হচ্ছে বিগত হাটের তুলনায় বেশ ভালো একটা দাম দর চলতেছে। তো ভাই এটা কেমন চাচ্ছেন বিক্রির জন্য? যদি বিক্রি করেন তাহলে কত যাবেন? বিক্রি করলে এটা 40-30 যাবে। 30। কিনছেন কেমন? কিনছেন কেমন? কিনছি 1,25,000। 1,25,000 খরচ দিয়ে মোটামুটি 30 পর্যন্ত বেচা বিক্রি করতে হচ্ছে। এই পাশে একটা রেস্ট করতেছে, একে না আমরা উঠাই। কেমন চাচ্ছেন ভাই এটা? কিনছিলেন কত? এটা হচ্ছে প্রথম কিনা না, দ্বিতীয় নাম্বার কিনা। এটা 2 নম্বরে। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে 2 নাম্বার। কত দিয়ে কিনছেন? 1,27,000। 1,27,000। কত মন আসবে ভাই? এটা হ্যাঁ, এটা 4.5 মণ হবে। 4.5 মন। 4.5 মনের মতো ওজন টার্গেট করতেছে দর্শক, বেশ ভালো একটা সাইজ। এবং 27 দিয়ে কিনা। ভাই পাশেরটাও তো জোড়া নাকি? হ্যাঁ, এটা আমাদের, এটা হচ্ছে প্রথম। কত ভাই? প্রথম 1 নাম্বার। এটা 1 নাম্বার দেখতে পাচ্ছি আমরা অলরেডি। এটা প্রথম গরু ছিল। হ্যাঁ, কত দিয়ে কিনছেন এটা? এটা সেম 27। একই। 27। মোটামুটি বেশ ভালো ভালো গরুগুলোই কালেকশন করছে ওনারা, 5 বিবি গরুর হাট থেকে। ভাই কত পিস কালেকশন করার ইচ্ছা আছে আজকে? কত পিস কালেকশন করার ইচ্ছা আছে? 100।
100 মোটামুটি বেশ ভালো কিনছে এবং আরো কেনার ইচ্ছা আছে। আজকে না পারলে আরো একটা বাজার আছে না, আর বাজার থেকে তবে মোটামুটি 100 মতো টার্গেট নিয়ে আসছেন যে 100 কিনে তারপরে চট্টগ্রামে ফিরবেন। হ্যাঁ, তারপর চট্টগ্রাম আজকে এক গাড়ি মাল পাঠাবে। এক গাড়ি পাঠাই দেবো আজকে। আজকে চলে যাবেন। আমাদের একটু আইডিয়া দিবেন 22 ফিটের গাড়ি কেমন ভাড়া পড়ে এখান থেকে চট্টগ্রামে? 22 ফিটের গাড়ি এখান থেকে 35,000 টাকা ভাড়া চাই। 35,000 টাকার মতো চাই। কত হলে যায় ওনারা? ও ভাই 35,000 এর নিচে যায় না, আমাদের খরচা বেশি হয়তো। 35-এর মতো ভাড়াই নেই। হ্যাঁ, ভাড়া নেই। কত পিস গরু ধরে এরকম 4 মণ 5 মণ গরুগুলো? ও ভাইয়া এখানে ধরবো 70 হাইট 22 মাল ধরবো। 22 পিসে? 22টার মতো 22 ফিটের গাড়ি 22টার মতো মাল ধরবে। মোটামুটি ভাড়ার আইডিয়াটাও আমরা দেওয়ার চেষ্টা করলাম। দর্শক অনেকে আছে ভাড়া একটু বেশি। ভাড়া বেশি, আরো বেশি 40,000 45,000 টাকা চাই। এই আমাদের জরিপে তো খুব লাভ হয় না ভাই। খুব একটা লাভ হচ্ছে না, না। শুধুমাত্র ভাড়ার জন্য নাকি? হ্যাঁ, ভাড়ার জন্য আরো খরচা আছে না, আরো লোকজন আছে না। দর্শক ভাড়া মোটামুটি চিটাগাং থেকে বেশ আমরা মনে বড় করি হয়। 6-7 জন আছে, এদের খরচা আছে, এখানে আরো লোকজন আছে তাদের খরচা নেয়। সব মিলায়ে চিটাগাং থেকে আসলে একটু সমস্যা হয়ে যায়। সমস্যা হয়ে যাবে। সমস্যা হয়ে যায়। ও দর্শক আছেন আপনারা অনেকেই। ভাই যাইতে একটু কিছু মানুষ লোকজন মানে কি আটকে গেলে আমাদের এই ঢাকা শহরের ভিতরে ঢুকলে মানে কি এখন তো মনে করেন যে ধরেন আমাদের গাড়ি ব্যারিকেড দেওয়ার জন্য টোকায় ধরে ওই বাজারে নিয়ে যায়। সামনে ঈদে এরকম টোকায়রা করছে কি এ বামে গাড়ি ধরছে ড্রাইভার আর এখান থেকে গাড়ি সাইড করে নিয়ে যায়, ওখানে 5,000 টাকা দিয়ে গাড়ি কোনো রকমে লেগেছি। মানে রাস্তাতে মোটামুটি বেশ ঝামেলা করে কুরবানি সিজনটাই। করে ভাইয়া ঢাকা শহরে ঝামেলা করে। ঝামেলা করতে চায়। কুরবানি সিজনটাই করে নাকি নরমালি সবসময়? কুরবানির সিজনটাই, কুরবানির সিজনে টোকায় মুকায়রা মোটরসাইকেল নিয়ে আসে ব্যারিকেড আমরা দেয়। গতবারে 5 গাড়ি নিয়েছিলাম, লাস্টে গাড়ি আটকে বেলাইছিল 5,000 টাকা দিয়ে সেখান থেকে কোনো রকমের বাসে বসে গেছি আমরা। মানুষের মানে বাজার নেই। মানে কি 5 লাখ মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট নেওয়ার জন্য ঝামেলা করে ওনারা। হ্যাঁ। দর্শক আমরা যতদূর জানি যে নরমালি কিন্তু ঝামেলা হয় না। না, আমাদের গাড়ি দিয়ে গরু পর্যন্ত নামাই ফেলে। গরুও নামায় না এই টাকা না দিলে। না, বলুন না মেনে যেতে হয়। দর্শক কুরবানি সিজনটা বেশ একটা মোটামুটি রিস্ক নিয়ে ব্যবসায়ীরা হ্যাঁ, ব্যবসা খুব করতেছে। risk মানে কি ভাইয়া, এ তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যারা মূলত ট্রাফিক আইনে আছেন বা তাদের মধ্যে যদি ভিডিওটা পৌঁছায় অবশ্যই তারা এই বিষয়গুলো নজর দেবেন, কারণ ওনারা অনেক দূর থেকে আসে গরুগুলো কেনার জন্য। থাকে না। অনেক দূর থেকে আসে গরুগুলো কেনার জন্য। আমাদের উত্তরবঙ্গ থেকে বেশ ভালো ভালো গরুগুলো কালেকশন করে। তো যদি এরকম নিরাপত্তায় ভোগে তাহলে তো গরুগুলো কালেকশন করতে পারে না। সুবিধা হতো ভাইয়া, ঢাকা শহরে তো মনে করো যখন ঢাকা শহরে তো কোনো পুলিশই থাকে না। সবসময় আমাদের গাড়ি বামে চাপলেই টোকায়রা আসে একেবারে ধরে। আমি চাপলে মানে কি কিয়ামত একবারে গাড়ি দাঁড় করে। গাড়ি চাপালেই সমস্যা। হ্যাঁ। আমি চাপালেই সমস্যা। দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদের মূলত ব্যাপারীদের পরিস্থিতি এবং ওনাদের পথে ঘাটে যে সমস্যাগুলো হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম এবং সেগুলো দেখার জন্য গরু যে দাম দরগুলো সেগুলো জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং যারা আছেন দর্শক আমাদের ভিডিও দেখেন চট্টগ্রাম থেকে অনেকে গরুগুলো কিনতে চান তাদের উদ্দেশ্যে বলি কোরবানি সিজনটায় আপনারা খামারের জন্য গরু কিনতে চান তাদের না আসাটাই উত্তম, কারণ কোরবানি সিজনটা এরকম বেশ একটা নিরাপত্তায় ভোগ আমরা জানলাম। তো আপনাদের এই সতর্কতা বানিয়ে দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।